নমস্কার সবাইকে। শীতকাল তো এসে গেছে, আর এসে গেছে সর্দি কাশিও। এই সময় চ্যবনপ্রাশ থেকে ভালো আর কি আছে? কিন্তু বাজারের কেনা চ্যবনপ্রাশ কি সত্যিই ভালো এবং স্বাস্থ্যকর? চিন্তার বিষয়। কিন্তু এই সমস্যার সমাধান করবে আপনাদের এই পুরো ভিডিওটি। এই ভিডিওটি পুরো দেখুন এবং ঘরেই বানিয়ে নিন ঘরোয়া উপকরণ দিয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু চ্যবনপ্রাশ। আমলা পাশ বানাতে আমরা নিয়েছি রোস্টেড দালচিনি গুঁড়ো, রোস্টেড তিল, মৌরি, কাঁচা আদা, তেজপাতা, গোলমরিচ আপনারা দেখতেই পাচ্ছেন, কালো নুন একটু, খেজুর, ভাপে সেদ্ধ করা আমলা, একদম খাঁটি মধু, লবঙ্গ, জিরে, তুলসী পাতা, বাসক পাতা। এছাড়াও আমাদের লাগবে পুদিনা পাতা পরিমাণ মতন, যেটা আমি আগেই পেস্ট করে নিয়েছি, এবং পরিমাণ মতন ঘি লাগবে। এই সমস্ত উপাদানগুলির পরিমাণ সেগুলো স্ক্রিনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমলাগুলিকে আমরা বেকিং সোডায় ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে ভাপে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের বাড়িতে যেরকম বাসনপত্র আছে সেইভাবে ভাপে সিদ্ধ করে নেবেন। বেশিক্ষণ লাগে না, 10-15-20 মিনিট খুব বেশি হলে। 20 মিনিট পর আমরা ঢাকনা খুলেছি এবং আমলাগুলি সব সিদ্ধ হয়ে গেছে। এই আমলাগুলি এখন পরবর্তী ধাপের জন্য তৈরি। আমরা এগুলো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এর বীজগুলো বার করব। চলুন পরবর্তী ধাপে। যতক্ষণ আমলা ঠান্ডা হবে ততক্ষণ আমরা অন্য কাজগুলো করে নেবো। আমরা বাসক পাতা, তুলসী পাতা এবং কাঁচা আদা, খেজুরকে একেবারে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপরে পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে মশলাগুলো আমরা নিয়েছিলাম সেই মশলাগুলোকে অল্প আছে এরকম একটি কাস্ট আয়রন কড়াইতে বা কোনো লোহার কড়াইতে আমরা হালকা করে রোস্ট করে নেব, যাতে সেগুলো পরে মিক্সিতে দিয়ে আমরা ভালো করে গুঁড়ো করতে পারি। আমরা সমস্ত কিছুই দেখবেন আমাদের এই চ্যানেলে কাস্ট আয়রন তাওয়াতে করি, কারণ এই তাওয়াতেই করা উচিত। অন্যান্য অ্যালুমিনিয়ামের তাওয়া একেবারেই হেলদি নয়। স্টিলের তাওয়া ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাস্ট আয়রন তাওয়াতে খেলে আপনাদের খাবারে কখনো আয়রনের ঘাটতি হবে না। এই দেখুন আমরা এখানে গোলমরিচ, এলাচ এটাকে করে নিচ্ছি এবং তেজপাতা, এবং আস্তে আস্তে বাদবাকি সমস্ত মশলাগুলোকেই, জিরা, মৌরি, এগুলো সবগুলোই আস্তে আস্তে রোস্ট করে নেব। তো আমাদের যে কোনো রান্না করতে গেলে বা যে কোনো কিছু করতে গেলেই সেখানে কিন্তু সবসময় হেলথটাকে খেয়াল রাখতে হবে। কোনো কিছুকে হাই ফ্লেমে যখনই আপনি করবেন তার গুণাগুণ বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তাই আমরা সবসময় চেষ্টা করব যে আমরা লো ফ্লেমে করব। তো দেখুন আমরা এখানে মশলাটাকেও লো ফ্লেমেই রোস্ট করছি, আপনারাও তাই করবেন। তাতে আমাদের যে চ্যবনপ্রাশটি হবে সেটির গুণাগুণ বজায় রাখবে। কারণ চ্যবনপ্রাশ মানুষে খায় সর্দি কাশি থেকে দূরে থাকতে, যাতে ইমিউন সিস্টেমটা ভালো হয়, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা যেন থাকে। তো এই সমস্ত স্পাইসগুলোর মধ্যে বা মশলাগুলোর মধ্যে প্রচুর রোগ প্রতিরোধক ক্ষমতা আছে, যেটা আয়ুর্বেদে হাজার হাজার বছর ধরে এগুলো আমরা ইউজ করি। দেখুন আমাদের রোস্ট হয়ে গেছে। এবার এই রোস্টেড স্পাইসগুলো বা মশলাগুলোকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব ভালো করে। দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আমরা মশলাগুলোকে। এবার আমরা পরবর্তী ধাপে যাব। ভাপে সেদ্ধ করা আমলাগুলি ঠান্ডা হয়ে গেছে এবং এগুলি থেকে আমরা এবার একটি একটি করে সমস্ত বীজ বার করে নেব, যাতে এগুলোকে আমরা মিহি করতে পারি। এবং কী করে মিহি করব সেটা চলুন দেখি পরবর্তী ধাপে। আমরা এরকমই একটি গ্রেটারের সাহায্যে সমস্ত সেদ্ধ করা আমলাগুলিকে মিহি করে নেব। এবার আপনাদের মনেই হতে পারে কেন, কারণ এইভাবে করলে এর গুণাগুণটা বজায় থাকে, এর ফাইবারগুলো ইনট্যাক্ট থাকে, স্ট্রাকচার আমলার ইনট্যাক্ট থাকে। মিক্সিতে করলে সেটা কিছুটা মাত্রায় কমে যায়, তাই এইভাবে করা। কারণ আমাদের এখানে সবসময় সমস্ত খাবারেই আমরা চেষ্টা করেছি যে তার হেলথ গুণাগুণগুলো বা স্বাস্থ্য গুণাগুণগুলো যাতে বজায় থাকে। স্বাদ পরের ব্যাপার। তো আপনারা মিক্সিতে করে নিতে পারেন, যদি আপনাদের সময়ের অভাব থাকে অবশ্যই করে নিতে পারেন, তাতে এমন কিছু তফাৎ হবে না। কিন্তু আমার মতে এইভাবে করে নেওয়াই ভালো। চ্যবনপ্রাশ তৈরির শেষ ধাপে আমরা কড়াই নিয়ে নেব, অল্প আছে
কড়াইতে আমরা 1 চামচ ঘি দিলাম, ঘি একটু গলে যাবে। যখনই গরমে গলে যাবে তখন আমরা যে জিনিসগুলো পেস্ট করে নিয়েছিলাম, যেমন আমলা, খেজুর, বাসক পাতা, সেই সমস্ত পেস্টগুলোকে আমরা দিয়ে দেব। এই আমলা প্রাশের এই ধাপেই একটু সময় বেশি লাগে, 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে, বা তারও একটু সামান্য বেশি লাগতে পারে। এটাই সবচেয়ে বলতে পারেন কষ্টের বা সময় সাপেক্ষ। এবার এই যে পেস্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, বাসক পাতা, তুলসী পাতার সমস্ত পেস্ট, সবজি একটা ভাব এবং আমলা, সব আমরা এই ঘিয়ের উপর দিয়ে দিলাম, গলে যাওয়া ঘিয়ের উপর দিয়ে দিলাম এবং এটাকে আমরা এখন নাড়তে থাকবো। এই নাড়াটাই হচ্ছে সবচেয়ে বেশিক্ষণের, যেটা আমি বললাম। এটাকে অল্প আছে আস্তে আস্তে আপনাকে নাড়তে হবে, নাড়তেই থাকতে হবে এবং আস্তে আস্তে দেখবেন যত সময় যাবে এটা কালার চেঞ্জ হবে এবং এর টেক্সচারটাও চেঞ্জ হতে থাকবে, একটু আঠালো ভাব হবে। এবার যখন আঠালো ভাব হবে তখন আমরা পরবর্তী জিনিসগুলো করব। তো আমলা প্রাশ হচ্ছে খুবই উপকারী। আপনারা জানেন আমলাতে ভিটামিন সি থাকে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড়ের শক্তি বাড়ায় এবং আমলা চুলের জন্য এবং আমাদের ত্বকের জন্য বা স্কিনের জন্য অত্যন্ত ভালো। আমলা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে। এরকম অনেক গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না, যা এইভাবে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে। আপনাদের দেখুন ধীরে ধীরে কালারও চেঞ্জ হচ্ছে, জিনিসটার আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে এবং আমাদের এখন অন্যান্য জিনিস দেওয়ার সময় হলো। দিয়ে নিলাম বিট নুন, এটাকে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আমলা প্রাশের রং চলে এসেছে। এবার আমরা বাদবাকি জিনিস যেমন মশলা যেটা রোস্ট করা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ নাড়বো না কারণ অলরেডি রোস্টেড। এবারে এইখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, যারা ডায়াবেটিকের পেশেন্ট আছে তারা কিন্তু খেজুর বা হানি একদমই দেবেন না, বা দিলে খুব সামান্য পরিমাণে দেবেন। এটা করা হয়েছে সবার উদ্দেশ্যে, শুধু ডায়াবেটিক পেশেন্টের জন্য করলে তখন এই জিনিস দুটো দেবেন না। এবার আমরা এটাকে ভালো করে মেশাবো। তার আগে দিয়ে নেব দালচিনি গুঁড়ো, যেটা আগেই করে রাখা ছিল, এক এক করে সবই দেবো। দিয়ে এবার খুব ভালো করে মেশাতে হবে, না মেশালে হবে না, নয়তো কোনো একটা জায়গায় মশলাগুলো দলা পেকে থাকবে, সেটা ভালো লাগবে না খেতে বা ভালো হবে না। তাই এরকমভাবে আমাদের নাড়তে নাড়তে দেখবেন একদম পুরো আরও কালো হয়ে গেছে। আমাদের একেবারে নামানোর সময় হয়ে গেল। এবার দেখুন আমরা একদম শেষে বাদবাকি ঘিটুকু দেবো, যেটুকু ঘি আমরা বলেছিলাম দেবো সেটা একদম শেষে দেবো, কারণ ঘি দিয়েও বেশিক্ষণ গরমে রাখা উচিত নয়, তাতে ঘিয়েরও গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই জন্য এখানে চেষ্টা করা হয়েছে যে ঘিটাকে একদম শেষ পর্যায়ে দিতে, যাতে সুন্দরভাবে মিশে যায়। তো ঘিটা দিয়ে আমরা এখন আবার এটাকে ভালোভাবে নাড়ব। এটাই হচ্ছে একটু খাটনি, একে সময়ও লাগে আর একটু খাটনিও হয়। এটা আমাদের করতে অনেকক্ষণ সময় লেগেছে, কিন্তু স্বাস্থ্যের কাছে সময়ের কোনো গুরুত্ব নেই, কারণ স্বাস্থ্য আছে বলেই সময়ের দাম। আমরা যদি নাই বেঁচে থাকি তাহলে আর সময়ের কোনো মূল্যও নেই। এবার এই ঘি ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না ঘি মেশে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। আর স্কিনের উপরে আপনারা সমস্ত উপাদান দেখতে পাচ্ছেন, এগুলো যেরকম আছে এরকমভাবে ইউজ করবেন। খালি খেজুর বা ঘি আপনারা কমাতে পারেন যদি ডায়াবেটিক পেশেন্টদের জন্য বানান, একেবারেই না দিতে পারেন অথবা কম দিতে পারেন, এটা আপনাদের উপর। আমাদের প্রায় হয়েই গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো, পুরো একদম চপরপাশের কালার চলে এসেছে। আমরা এটাকে এখন নামিয়ে ফেলবো। আমরা ওভেন থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা মধু মিশাবো। মধুটাকে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা আমাদের এই চ্যানেলে সমস্ত ধরনের খাবার বানাবো, যা ঘরোয়া উপায়ে বানানো যায়, এবং সব খাবারই হবে হেলদি, আমাদের এটা প্রধান লক্ষ্য, এবং তার সঙ্গে এটা সুস্বাদু হবে। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আপনারা অনেক সমস্যার থেকে সমাধান হবে, আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবেন আপনারা। যে খাবার আমাদের সবচেয়ে বড়, খাবার যদি ঠিক না হয় তাহলে কোনো ওষুধ কাজে লাগবে না, আর যদি খাবার আপনার ঠিক হয় তাহলে আপনার ওষুধের দরকার পড়বে না। হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে আমরা শিশিতে বা অন্য যেখানে আপনাদের সুবিধে সেরকম জায়গায় কন্টেনারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
আরও অনেকগুলো ভিডিও আসছে। ধন্যবাদ।